স্টুডেন্টস, আজকে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র সম্বন্ধে আলোচনা করব। আমরা লাস্ট যে সেশন হয়েছে সেই সেশনে দেখেছি যে বায়ো-স্যাভার্ট সূত্রের সাহায্যে কোনো একটা পরিবাহীর তার নিকটবর্তী কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে পরিবাহীর মধ্যে থেকে তড়িৎ প্রবাহের দরুন, সেটা আমরা বায়ো-স্যাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করেছি। এবং যে সিস্টেমগুলোর ক্ষেত্রে বায়ো-স্যাভার্ট সূত্র নিয়ে আমরা কাজ করেছিলাম, সেই সিস্টেমগুলোর জন্য যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করেছি সেই বিন্দুর সাপেক্ষে তড়িৎ প্রবাহটা প্রতিসমভাবে ছিল, তার মানে ইউনিফর্মলি ছিল, আমরা দেখেছি। ফর এক্সাম্পল, তুমি যদি একটা বৃত্তাকার পরিবাহী নিয়ে কাজ করো, বৃত্তাকার পরিবাহীর যে সেন্টারটা, সেই সেন্টারে আমরা চৌম্বক ক্ষেত্র বায়ো-স্যাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করি এবং দেখেছি যে ওই বিন্দুটার সাপেক্ষে যে প্রবাহটা সেটা কিন্তু প্রতিসম টাইপ হয়, ইউনিফর্ম টাইপ হয়। কিন্তু যদি এমন কোনো পরিবাহীর ক্ষেত্রে আমরা কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করি যাতে কিনা ওই বিন্দুর সাপেক্ষে প্রবাহটা অপ্রতিসমভাবে রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের যে অস্ত্র যার সাহায্যে আমরা চৌম্বক ক্ষেত্রটা বের করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র। অর্থাৎ প্রবাহের নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্যে চৌম্বক ক্ষেত্র যদি কোনো স্থানে বের করতে হয়, তার জন্য আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটা ব্যবহার করব। তো অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র দেখবার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পথ সমাকলটা কি, পাথ ইন্টিগ্রাল। পথ সমাকল বলতে আমরা কি বুঝি? ধরে নাও এখানে কোনো একটা ভেক্টর এ ভেক্টর এখানটায় রয়েছে, বা এ ভেক্টরের একটা ক্ষেত্র রয়েছে, বিরাজ করছে এ ভেক্টরটা। এখন এই ভেক্টর ফিল্ডের মধ্যে পি টু কিউ বরাবর আমি যেতে চাই, পি টু কিউ পথে। তো এই পি টু কিউ, এই যে পথ বরাবর এ ভেক্টরটার পথ সমাকলের মান কি হবে সেইটা আমাদের জানতে হবে। এখানে প্রথমত আমরা যেটা করব, এই পি কিউ এর ওপরে ছোট্ট একটা অংশ নিলাম। ধরো আমি এই স্থানটাতে সেই ক্ষুদ্রাংশটাকে নিলাম, সেই অংশটাকে আমরা বলছি ডিএল ভেক্টর। এবার ঠিক আগের মতোই বায়ো-স্যাভার্ট সূত্রে যখন আমরা পরিবাহীর ওপর কোনো ক্ষুদ্রাংশ নিই, সেই ক্ষুদ্রাংশের ডাইরেকশনটা হয় কারেন্টের দিকে, ওই বিন্দুতে যে স্পর্শক। কিন্তু এখানে তো এর মধ্যে থেকে কারেন্ট যাচ্ছে না, এটা একটা পথ, পি টু কিউ হচ্ছে একটা পথ। তাহলে সেই পথের ওপর ডিএল ভেক্টরের ডাইরেকশন হবে ওই বিন্দুতে, ডিএল খুব ক্ষুদ্র একটা বিন্দুর মতো। তাহলে ওই বিন্দুতে যে স্পর্শকটা আমি আঁকবো ওই পথ বরাবর এইভাবে আঁকি, এই স্পর্শক, এবং এটাই হচ্ছে ডিএল ভেক্টর। এবং এখানে এ ভেক্টরের ডাইরেকশন কোনটা? এটা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি থিটা। অর্থাৎ এ ভেক্টরের সাথে ওই জায়গাটায় যে ডিএল ক্ষুদ্রাংশটা আমি নিয়েছি সেই ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল সৃষ্টি করছে। তার মানে এখন যেভাবে কথাটা বলবো মন দিয়ে শোনো, পি থেকে কিউ বরাবর এ ভেক্টরটার পথ সমাকলের মান ইন্টাগ্রেশন এ ডট ডিএল ভেক্টর, লিমিট হচ্ছে পি থেকে কিউ। তাহলে কথাটাকে কিভাবে বলছি? দ্য পাথ ইন্টিগ্রাল অফ এ ভেক্টর অ্যালং পি কিউ, অর্থাৎ আমাকে ট্রাভেল করতে হবে পি থেকে কিউ এর দিকে। দ্যাট ইজ ওয়াই দেখো ডিএল ভেক্টরটার ডাইরেকশন কিন্তু ওই বরাবর যে স্পর্শকের দুটো ডাইরেকশন হতে পারে, আগেও তোমাদের বলেছি, পেছন দিকেও একটা হতে পারে, কিন্তু আমি পি থেকে কিউ এর দিকে যেহেতু যাচ্ছি, পি থেকে কিউ এর দিকে, দ্যাটস ওয়াই আমি ওই দিকের স্পর্শকের ডাইরেকশনটা নেবো। তার মানে এ ভেক্টরের পি কিউ বরাবর পথ সমাকলের মান হয়ে যাচ্ছে এ ভেক্টর ডট ডিএল ভেক্টর। তার মানে সেটাকে ভাঙালে আমি পাচ্ছি এ ডিএল কোসাইন থিটা। এই হচ্ছে পি টু কিউ বরাবর এ ভেক্টরটার পথ সমাকলের মান। এখন যদি এর মধ্যে আমি একটা বদ্ধ পথ নিই, অর্থাৎ একটা পথ যদি বদ্ধ এরকম হয়ে যায়, এরকম একটা বদ্ধ পথ যদি আমি নিই এবং তার ডাইরেকশন আমি কিছু একটা দেখিয়ে দিলাম, তার উপর কোনো একটা জায়গায় ডিএল নিলাম, ডিএল এর ডিরেকশন এটা হবে, তাহলে সেই বদ্ধ পথ বরাবর, এই বদ্ধ পথটার নাম দিলাম এক্স ধরো, তাহলে সেই বদ্ধ পথ বরাবর এ ভেক্টরটার পথ সমাকলের মান হবে, এভাবে এটাকে লিখতে হয় ক্লোজ ইন্টিগ্রেশন, যে পথটা তার নাম দিলাম এক্স এখানে, এ ডট ডিএল। তার মানে কিছুই নয়, জাস্ট
এই ইন্টিগ্রেশনটাকে বদ্ধ ইন্টিগ্রেশন করে দিলাম এবং পথটার নাম নিচে দিয়ে দিলাম, তাহলে সেটা আসবে হচ্ছে এ ডিএল কস থিটা। এই হচ্ছে বদ্ধ পথ সমাকলের মান। এবার আমাকে যেটা দেখতে হবে, অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র এটা কি। তো এবার অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রের বিবৃতিটা আগে আমরা প্রথমে দেখে নিই। তো আমরা একটু আগেই দেখলাম যে এ একটা ভেক্টর আছে, তার বদ্ধ পথ সমাকলের মান কোনো একটা বদ্ধ পথ বরাবর সেটা হচ্ছে এভাবে লিখতে হয় এ ভেক্টর ডট ডিএল ভেক্টর। তো এখন ধরো আমি চৌম্বক ক্ষেত্র ভেক্টর ফিল্ডের মধ্যে রয়েছি, অর্থাৎ বি ভেক্টর ফিল্ডের মধ্যে রয়েছি, তাহলে এ ভেক্টরটা এখন হয়ে যাচ্ছে বি ভেক্টর, এবং সেই চৌম্বক ক্ষেত্রে একটা বদ্ধ পথ আমি নিয়েছি। সেই বদ্ধ পথ বরাবর বি ভেক্টরটার পথ সমাকলের মান আমাকে নিতে হবে, পাথ ইন্টিগ্রেশনের মান বদ্ধ পথ বরাবর। তার মানটা আমি একটা ভ্যালুর সাহায্যে জানতে পারি, আমাকে টোটাল ইন্টিগ্রেশনটা করার দরকার নেই, তাছাড়াও আমি এটাকে জানতে পারি। কিভাবে জানতে পারি সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রের যে স্টেটমেন্ট সেখান থেকে। দেখো বলছে চৌম্বক ক্ষেত্রে, মানে এ আগে ছিল এ ভেক্টরটা দিয়ে আমি বোঝালাম, তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্র চলে আসছে, তাহলে বি ভেক্টর। তাহলে চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধ পথ বরাবর, তাহলে বদ্ধ পথ বরাবর বি ভেক্টরটির পথ সমাকলের মান, এটাই নিশ্চয়ই কোনো বদ্ধ পথ বরাবর বি ভেক্টরটার পথ সমাকলের মান। এর মান এক্স্যাক্টলি আমি জানতে পারি কিভাবে, ওই বদ্ধ পথটা যদি কোনো তড়িৎ প্রবাহকে আবদ্ধ করে থাকে, সেই তড়িৎ প্রবাহ এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সাহায্যে। তাহলে বিবৃতিটা আরেকবার বলছি, চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান ওই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ প্রবাহ এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান হয়। ব্যাখ্যা একটুখানি বলে দিই। ফর এক্সাম্পল আমি ধরছি এখানে এই স্থানটাতে বি চৌম্বক ক্ষেত্র ভেক্টর বিরাজ করছে, তার মধ্যে একটা বদ্ধ পথ আমি নিলাম এইটা, এবং সেই বদ্ধ পথটা আই কারেন্টকে যদি আবদ্ধ করে রাখে, তাহলে এই পথটা যদি এক্স হয়, তাহলে এক্স বদ্ধ পথ বরাবর বি চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির বদ্ধ পথ সমাকলের মান হবে μ0 ইন্টু কারেন্ট আবদ্ধ করে আছে আই। এখানে আরও কয়েকটা কথা বলা উচিত। যদি আমার এই যে ক্ষেত্রটা এখানে বিরাজ করছে বি ভেক্টর, তার মধ্যে এমন একটা বদ্ধ পথ নিয়েছি সেটা ধরো এক্স ড্যাশ, সে কোনো কারেন্টকে আবদ্ধ করে নেই, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন বি ডট ডিএল এক্স ড্যাশ বরাবর যদি আমি ইন্টিগ্রেশনটা করি তাহলে আমাকে দেবে 0, কারণ কোনো কারেন্টকেও আবদ্ধ করে নেই। আরও কয়েকটা ব্যাপার এখানে আমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো বদ্ধ পথ সে এমন কারেন্টকে আবদ্ধ করে আছে যাতে কি না কারেন্ট এই তলের ওপরে, যে তলে আমি বদ্ধ পথটাকে নিয়েছি সেই তলে কারেন্ট ঊর্ধ্বমুখীও আছে নিম্নমুখীও আছে। ফর এক্সাম্পল দেখাই, এই কারেন্টটা ধরো উপরের দিকে উঠছে, এই কারেন্টটা ধরো নিচের দিকে নামছে, তাহলে আলটিমেটলি যদি একই মানের কারেন্ট হয় ওটা আই, এটাও যদি আই হয়, তাহলে আলটিমেটলি কিন্তু মোট কারেন্ট যেটাকে আবদ্ধ করে আছে সেটা হচ্ছে 0 হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এটাকে যদি এক্স বদ্ধপথ আমি দিই, তাহলে এক্স বদ্ধপথে বি ডট ডিএল হবে আমার এক্স, দ্যাট উইল বি আই প্লাস আই অ্যান্ড মাইনাস আই। অর্থাৎ আমি ঊর্ধ্বমুখী প্রবাহকে যদি প্লাস আই ধরি, নিম্নটাকে মাইনাস আই ধরতে হবে। যদি আর একটা প্রবাহ এখানে থাকে, দেখা যাচ্ছে এটা ঊর্ধ্বমুখী, তাহলে এর সঙ্গে আর একটা টার্ম অ্যাড হয়ে যাবে প্লাস আই। ওকে, এটাকে আমরা আরেকটু অন্যভাবেও দেখতে পারি। ধরো পাকগুলো এইভাবে আছে পরিবাহী তারটার, তো কারেন্ট দেখো এখানে উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে। এখন আমার যে বদ্ধ পথটা, সেই বদ্ধ পথটা যদি এভাবে থাকে, তাহলে খেয়াল করো এটাই যদি ওই বদ্ধ পথটা আমার কাছে হয়, তাহলে সেই বদ্ধ পথটার কোনো এই তলটা যদি আমি গ্রহণ করি, এই তলটা যে তলের ওপর বদ্ধ পথটা অবস্থান করছে, তাহলে সেই তলে দেখো একটা কারেন্ট ওপরে যাচ্ছে, কারেন্ট নিচে আসছে, ওপরে যাচ্ছে, কারেন্ট নিচে আসছে। তাহলে আলটিমেটলি এই ক্ষেত্রেও কিন্তু আমার বি ডট ডিএল এর মান কিন্তু 0ই হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দুটো পরিবাহী তার একে অপরের বিপরীতমুখী হওয়ায় তারা একে অপরের কারেন্টকে নষ্ট করছে। কারণ এখানেও কিন্তু এই পথের ক্ষেত্রে আমি বলতে পারি, এটা যে এক্স পথ যদি হয়, তাহলে এক্স পথের জন্য বি ডট ডিএল
ক্লোজ ইন্টিগ্রেশন দ্যাট উইল বি অলসো 0। এটা কিন্তু আমাদের কাজে লাগবে টরয়েডাল সলিনয়েডের ক্ষেত্রে যখন আমরা বের করব এর পরে, তখন কিন্তু এটা আমাদের কাজে লাগবে। এখন 3 নম্বর ব্যাখ্যায় চলে যাই। যদি একটা বদ্ধ পথ n খানা পরিবাহী তারকে ক্লোজ করে থাকে, মানে n পাকের পরিবাহী তারকে ক্লোজ করে থাকে এবং তার মধ্যে থেকে সব একই দিকে প্রবাহ চলছে, তাহলে সব প্রবাহগুলোই দেখো নিচের দিকে আসছে, তাহলে আই 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 মিলে n খানা যোগ হয়ে যাবে সিম্পলি, তাহলে হয়ে যাবে তখন ইন্টাগ্রেশন বি ডট ডিএল। এটা যদি x পথ হয় বি ডট ডিএল দ্যাট উইল বি মিউ 0, আইয়ের জায়গায় আমরা বসিয়ে দেবো এনআই। তাহলে এই হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের আমরা বিভিন্ন ক্ষেত্রে কেমন কেস পেতে পারি সেইটা। ওকে, এবার আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের প্রমাণে চলে যাই। প্রমাণটা করার জন্য আমি দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে বায়োসাভার্ট সূত্রের সাহায্যে যে চৌম্বক ক্ষেত্রটা পেয়েছিলাম তার নিকটবর্তী কোনো বিন্দুতে, সেই সিস্টেমটা নিয়ে আমি প্রমাণটা করছি। দেখো, আমি ধরছি এই সেই দীর্ঘ ঋজু তার যার মধ্যে থেকে কারেন্ট ওপরের দিকে যাচ্ছে আই। তাহলে এর থেকে আর দূরে যদি আমাকে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হয়, সেই মানটা আমরা কিন্তু আগে থেকেই জানি, এটা অসীম দৈর্ঘ্যের তার। অসীম দৈর্ঘ্যে যদি তার হয় তাহলে b ইজ ইকাল টু মিউ 0/4π 2I/r এটা হয়। তো এখন আমি কারেন্টের যে ডাইরেকশন সেই অনুযায়ী চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনটা একটুখানি বের করি। সেটা করার জন্য আমাকে আগে এখানে বলরেখাটা আঁকতে হবে এই বিন্দুগামী। তাহলে বলরেখাটা কেমন হবে? ওপরের দিকে যদি আমি বৃদ্ধাঙ্গুষ্ঠ রাখি তাহলে 4টে আঙুলের যে ঘূর্ণন দেখতে পাচ্ছ, বোর্ডের এই পাশটা হবে ওপরের দিকে, এই পাশটা নিচের দিকে ঢুকবে। তার মানে এইটাকে ঘিরে যে আমি আর ব্যাসার্ধের বৃত্তটা পাবো, এটাই হবে আমার চৌম্বক বলরেখাটা, এবং তার ডাইরেকশন কি হবে? ওপর থেকে দেখলে আমি পাচ্ছি, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ পাচ্ছি। এখন যদি বলে পি বিন্দুতে চৌম্বকের ডাইরেকশনটা কি, তাহলে তুমি কি বলবে? এই বিন্দুতে স্পর্শক ওই পেছন দিকে, মানে বোর্ডের তল বরাবর ভেতরের দিকে। যদি বলে এই বিন্দুতে বি এর ডাইরেকশন, এখানে স্পর্শক, সেটার ডাইরেকশন এদিকে হবে। এটা বললাম এই বিন্দুতে বি এর ডাইরেকশন এদিকে, তাহলে প্রতি বিন্দুতে আমাকে স্পর্শক আঁকতে হবে। এবার অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রমাণ করবার জন্যে আমি এই যে বলরেখাটা আমি পেয়েছি, এটাই তো বলরেখা, সেই বলরেখাটাকেই আমি বদ্ধপথ রূপে নিচ্ছি। অর্থাৎ অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র তো কোনো বদ্ধ পথের জন্য প্রযোজ্য। সেই বদ্ধ পথটা, অর্থাৎ সেই এক্স যে পথটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, সেই এক্স পথটা এখানে এই বলরেখাটাকে আমি নিচ্ছি। তাহলে সেই বলরেখার কোনো একটা ক্ষুদ্র অংশ যদি আমি নিই, ধরো ডিএল নিলাম, এখানে নিলাম ডিএলটা, সেই ডিএলের ডাইরেকশানকে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরি, তাহলে ডিএলের ডাইরেকশানও কী হবে? এখানে স্পর্শক হবে এবং এই বরাবরই হবে। অর্থাৎ বি এর যা ডাইরেকশান তার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে। তাহলে আমি এই বদ্ধ পথ বরাবর বি ভেক্টরটার বদ্ধ পথ সমকলের মানটাকে আগে গ্রহণ করছি। দেখো সেটা কী হবে? ক্লোজ ইন্টিগ্রেশন এক্স বি ডট ডিএল ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু বি ডিএল cos 0। তুমি এই ডিএলটা যেখানেই নেবা না কেন, সেটাই তো ওই বলরেখার ওপরই স্পর্শক হবে। আবার বলরেখার ওপর স্পর্শকটাই তো এখানে বি এরও ডাইরেকশান, তার মানে বি ভেক্টর আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল হবে 0। তার মানে বি ডিএল থেকে যাচ্ছে এক্স। এবার দেখো একটা কথা, এই যে বলরেখাটা যে বিন্দুটাই তুমি নাও না কেন, সেটা পরিবাহী তার থেকে কিন্তু আর দূরেই থাকবে। যেখানেই তুমি নাও না কেন, এটা নাও বা এটা নাও, আর দূরেই থাকবে। তার মানে যে বিন্দুতেই তুমি বলরেখাটার উপরে চৌম্বক ক্ষেত্রের মান নেবা, সেটা এইটাই হবে। তার মানে বি ওই বলরেখার প্রত্যেকটা বিন্দুতে সুষম বলে ওখান থেকে বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন থেকে, তাহলে হবে এক্স ডিএল। এবার ইন্টিগ্রেশন ডিএল হবে কি? 2πr এর সমান, তাহলে এটা হচ্ছে বি ইন্টু 2πr। এখন বি এর মানটা যদি আমি এখানে পুট করি, তাহলে দেখো মিউ 0/4π 2I/r ইন্টু 2πr। তাহলে দেখো 2π 4π কেটে গেল, আর কেটে গেল, তাহলে থাকছে এক্স্যাক্টলি মিউ 0 ইন্টু y। তাহলে আমি পেলাম ইন্টিগ্রেশন বি ডট ডিএল ওভার এক্স, এটা হচ্ছে মিউ 0 y এর সমান। তাহলে আমরা বায়োসাভার্ট সূত্র থেকে অ্যাম্পিয়ারের সূত্র কিন্তু প্রমাণ করে ফেললাম। এটাই যদি তোমাকে ঘুরিয়ে আর একটা প্রয়োগ দিত, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করো, তুমি এক্স্যাক্টলি এখান থেকে স্টার্ট করে বির মানটা তখন আমার কাছে আননোন, কিন্তু
তখন বি ডট ডিএল এর মান বি ডিএল কস জিরোই লিখতাম। তারপরে বি সুষম বলে বের করে আনতাম, ইন্টিগ্রেশন থেকে ডিএলকে 2πr লিখতাম, দেখতাম এই রেজাল্টটা আমি পেতাম। অর্থাৎ বায়োসাভার্ট সূত্র থেকে অ্যাম্পিয়ারের সূত্র প্রমাণ করার জন্য আমাকে এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করে এখানে পৌঁছতে হচ্ছে, যেখানে বি আমার কাছে নোন অলরেডি, কারণ বায়োসাভার্ট সূত্র থেকে আমরা জানি সেটা। আর যদি তোমাকে বলে দীর্ঘ ঋজু তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা বের করো, সেটা তখন কিন্তু বি আমার কাছে আননোন। তখন আমাকে অ্যাম্পিয়ারের সূত্রটা আমি এক্স্যাক্টলি জানি, প্রমাণ করার কোনো দরকার নেই। তখন আমি এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করে সরাসরি বি এর মানটাকে বের করব, মানে এর ঠিক উল্টো প্রসেসে যাব। তাহলে একটা প্রয়োগও কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারি অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে দীর্ঘ ঋজু তারের থেকে আর দূরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। নেক্সট আমরা যেটা করব এবার অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের প্রয়োগে, সেটা হচ্ছে সলিনয়েড এবং টরয়েডাল যে সলিনয়েড তার ক্ষেত্রে অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। এবার আমরা সলিনয়েড সম্বন্ধে আলোচনা করব এবং দেখব যে সলিনয়েডের ক্ষেত্রে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রকে আমরা কী করে প্রয়োগ করতে পারি, সেটা পরে আসছি। তো প্রথমে সলিনয়েড সম্বন্ধে আলোচনা করি। সলিনয়েড কী সেটা আমি আগে জেনে নিই। কোনো একটা লম্ববৃত্তাকার চোঙের ওপরে সমাক্ষীয়ভাবে কোনো একটা অন্তরিত তারকে যদি এমনভাবে জড়ানো হয় যাতে কি না এই অন্তরিত তারের যে পাকগুলো, সেই পাকগুলো প্রত্যেকটা এই যে লম্ব বৃত্তাকার চোঙ তার অক্ষের সাথে লম্বভাবে থাকে, সেটা যদি আমি করতে পারি, এই যে টেক্সচারটা তৈরি হয় বা যে সিস্টেমটা তৈরি হয় সেটাকে আমরা বলবো সলিনয়েড। এই যে সলিনয়েড, তার মধ্যে থেকে যদি তড়িৎ প্রবাহ যায় আই, তাহলে সেই সলিনয়েডটা একটা চৌম্বক দণ্ড চুম্বকের মতো আচরণ করে। এবং যেহেতু দণ্ড চুম্বকের ক্ষেত্রে আমরা বলরেখা আঁকতে পারি, এটাও যদি দণ্ড চুম্বকের মতো আচরণ করে তাহলে এর ক্ষেত্রেও বলরেখা থাকবে। সেই বলরেখার নির্দিষ্ট ডাইরেকশন থাকবে এবং তার নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে। তো সেই বলরেখার বৈশিষ্ট্য এবং ডাইরেকশনটা আমরা একটুখানি এঁকে নিই, খেয়াল করো। তো এটা যদি আমার সেই সলিনয়েডটা হয়, একটু বড় করেই আঁকছি আমি, এবং আমি কারেন্টটাকে এপাশ থেকে প্রবেশ করালাম আর এখান থেকে বের করে আনছি। এইটা হচ্ছে সলিনয়েডের অক্ষটা, মাথায় রাখতে হবে। তাহলে এই বরাবর কোনো একটা ডিসি সোর্সের পজিটিভ মেরু আমি কানেক্ট করেছি, তাহলে প্রবাহটা এই বরাবর ঢুকছে ওপর থেকে। তাহলে এখন এই সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র জানবার জন্যে বা চৌম্বক বলরেখা জানবার জন্য সবার আগে আমাদের জানতে হবে যে এপাশ থেকে যদি আমি চোখ রেখে দেখি তাহলে কারেন্ট আমি কোন দিকে দেখছি, আর এপাশ থেকে যদি আমি চোখ মেলে দেখি তাহলে কারেন্টটাকে আমি কোন দিকে দেখছি, সেটা খেয়াল করো। যদি আমি এপাশ থেকে চোখ মেলে দেখি, দেখো কারেন্টটা ওপর থেকে যাচ্ছে এই অক্ষের, গিয়ে ওপাশ থেকে বেরিয়ে আসে, তার মানে আমি এখান থেকে দেখছি অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হচ্ছে। আর এপাশ থেকে দেখলে আমি দেখছি দেখো ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন এই নিয়মটা তোমাকে জানতে হবে যে কোনো একটা বৃত্তাকার লুপে যদি অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ আমি দেখি, তাহলে সেই দিকে তৈরি হবে এন মেরু, চুম্বকের এন মেরু। আর যদি আমি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ দেখি তাহলে সেই দিকটা তৈরি হয় এস মেরু। তাহলে এই দিকটা হচ্ছে এন মেরু, বোঝা গেল, এই দিকটা এস মেরু। তাহলে একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রে এন মেরু থেকে চুম্বক বলরেখাগুলো বেরিয়ে এস মেরুতে শেষ হয় চুম্বকের বাইরে, আর ভেতরে এস মেরু থেকে এন মেরুর দিকে হয়। তার মানে এখানে যদি আমরা বলরেখাগুলোকে আঁকি তাহলে সমস্ত বলরেখাগুলো এস থেকে এনের দিকে হবে ভেতরে, আর বাইরের দিকে হবে এটা এস টু এন, আর বাইরের দিকে যেটা হবে সেটা এন থেকে এস হবে। দুটো আমি দেখাচ্ছি এখানে। তাহলে এটা হচ্ছে এন টু এস। এই হচ্ছে সলিনয়েডের ক্ষেত্রে বলরেখা অঙ্কন। এখান থেকে যে বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যটা আমাদের যেটা দরকার, এখান থেকে যে বৈশিষ্ট্যটা আমাদের দরকার হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
এই সলিনয়েডটার যে অভ্যন্তর অর্থাৎ অ্যাক্সিস যেখানটায় আছে সেখানে আমি দেখতে পাচ্ছি বলরেখাগুলো দেখো একে অপরের সমান্তরাল এবং খুব ইন্টেন্স বলরেখাগুলো, তাদের ঘনত্ব বেশি। এখানে যদি একক ক্ষেত্রফল আমি গ্রহণ করি তার মধ্যে থেকে অনেক বেশি সংখ্যক বলরেখা যাচ্ছে দেন বাইরে কোনো একক ক্ষেত্রফল যদি আমি নিই। এখন একক ক্ষেত্রফলের মধ্য থেকে লম্বভাবে যে কটা বলরেখা যায় সেটাই হচ্ছে ওই বিন্দুতে বি এর মান। আমরা জানি আগে তাকে বলি চৌম্বক ক্ষেত্রের সংখ্যা ঘনত্ব, বলরেখার সংখ্যা ঘনত্ব বা চৌম্বক প্রবাহ ঘনত্ব। তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাহলে এখানে বি এর মান বাইরের তুলনায় অনেক বেশি, কারণ এখানে একক ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে অনেকগুলো বেশি বলরেখা যাচ্ছে। আর এখানে বলরেখাগুলো দেখো একে অপরের প্যারালাল। তার মানে প্রথম যে পয়েন্ট আমি পাচ্ছি সলিনয়েডের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার যে বৈশিষ্ট্য, প্রথম যেটা সলিনয়েডের অভ্যন্তরে বলরেখাগুলি পরস্পরের সমান্তরাল এবং এদের সংখ্যা অনেক বেশি। দ্যাট মিন্স অভ্যন্তরে আমি সুষম কেন, পরস্পরের সমান্তরাল ও তীব্র মানের বি পাচ্ছি। সলিনয়েডের অভ্যন্তরে সুষম এবং তীব্র মানের বি পাচ্ছি, কারণটা তোমায় বলে দিয়েছি। আর 2 নম্বর, সলিনয়েডের বাইরে যে চৌম্বক ক্ষেত্রটা আমি পাচ্ছি, বাইরে বি তুলনামূলক ভেতরের সাপেক্ষে বা অক্ষের সাপেক্ষে নগণ্য হয়। খুব কয়েকটা বলরেখায় আমি পাচ্ছি বাইরে, অর্থাৎ বাইরে যখন আমি বি নিয়ে কাজ করব তখন নগণ্য ধরে নেব ভেতরের তুলনায়। নেক্সট আমরা সলিনয়েডের অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করব অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রের সাহায্যে। সেটা করবার জন্য প্রথমে আমরা একটা দীর্ঘ সলিনয়েড এবং আদর্শ সলিনয়েড একে আঁকছি। তো সলিনয়েডটার বৈশিষ্ট্যটা কেমন, দীর্ঘ এবং আদর্শ। তো সেটা আঁকা যাক। এবং এই ক্ষেত্রে এটা যে দীর্ঘ সলিনয়েড সেটা বোঝানোর জন্য আমরা এরকম ডট ডট চিহ্ন ব্যবহার করছি। এবং আদর্শ মিন্স যে এর যে পাকগুলো আছে এক্স্যাক্টলি যে কোঅ্যাক্সিয়াল সিলিন্ডারের ওপর এই পাকগুলো করা হয়েছে তার অক্ষের সাথে এক্স্যাক্টলি লম্বভাবেই আছে। এবং ধরছি এখান থেকে প্রবাহ ঢুকছে আই, তো এই প্রবাহগুলো ঢুকছে এবং বেরিয়ে আসছে। এই তো তড়িৎ প্রবাহের মধ্যে থেকে যাচ্ছে আই। তো এইটা করবার জন্যে আমরা একটা অ্যাম্পিয়ারের বদ্ধ পথ, অর্থাৎ যে বদ্ধ পথটা নিয়ে আমি কাজ করব, অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রটা যে বদ্ধ পথের উপর অ্যাপ্লাই করব সেই বদ্ধ পথটাকে আগে কনসিডার করি। সেইটা এখানে আমরা একটা আয়তক্ষেত্রকে নিচ্ছি যার দৈর্ঘ্যটা সলিনয়েডের অক্ষ বরাবর রয়েছে এবং আমি ধরছি দৈর্ঘ্যের মান হচ্ছে এল এবং আয়তক্ষেত্রটার নাম আমি দিলাম এ বি সি ডি। এ বি সমান সমান ক্যাপিটাল এল, এটা ধরে নিলাম আমি। এখন খেয়াল করো যে এপাশ থেকে যদি আমি দেখি তাহলে দেখো এখান থেকে যে চৌম্বক ক্ষেত্রটা আমি যে প্রবাহটাকে আমি দেখছি সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, আর এপাশ থেকে যদি আমি দেখি তাহলে কিন্তু প্রবাহটা ক্লকওয়াইজ হিসাবে বেরিয়ে আসছে। তার মানে যেদিক থেকে আমি প্রবাহ অ্যান্টি ক্লকওয়াইজ দেখছি সেই দিকটা নিশ্চয়ই এন মেরু সৃষ্টি হয় আর এ পেশটা এস মেরু সৃষ্টি হয়। তাহলে এটা এন মেরু, এটা এস মেরু, অর্থাৎ সলিনয়েডের অক্ষের ওপরে যে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন হবে ভেতরের দিকে সেটা এসের থেকে এনের দিকে হবে। একটু আগে আমি ডিসকাস করেছি এটা। তাহলে এর মধ্যে চৌম্বক ক্ষেত্রটা এস থেকে কিন্তু এনের দিকে, অর্থাৎ এই পথ বরাবর যদি বলি তাহলে এ থেকে বি এর দিকে হবে। তাহলে এখানে
আমি অ্যাম্পিরিয়ান লুপটা নিয়েছি, অর্থাৎ যে বদ্ধ পথটা নেবো সেটা এ বি সি ডি, যার উপরে অ্যাম্পিয়ারের সূত্রটা আমি অ্যাপ্লাই করব। এখন আমি ধরছি যে এই এ বি দৈর্ঘ্যটা এন সংখ্যক, ক্যাপিটাল এন সংখ্যক পাককে আবদ্ধ করে আছে। তার মানে এই যে পাকগুলো যাচ্ছে সেটা এনখানা পাক রয়েছে এ বি দৈর্ঘ্যের মধ্যে, তার মানে এল দৈর্ঘ্যের মধ্যে। এখন সলিনয়েডের প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা যদি স্মল এন হয়, তাহলে দেখো আমরা লিখতে পারি ক্যাপিটাল এন যেটা মোট পাক সংখ্যা এবি দৈর্ঘ্যে, সেটা একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল এন ইন্টু এবির দৈর্ঘ্য, তাহলে ক্যাপিটাল এন ইকুয়াল টু স্মল এন এল। এটা আমাদের কাজে লাগবে এরপরে। এবার আমি অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটা এ বি সি ডি এই বদ্ধ পথে অ্যাপ্লাই করব। তার মানে প্রথম থেকে যে জিনিসগুলো ধরলাম আবার একটু বলি। সলিনয়েডটা দীর্ঘ এবং আদর্শ, এর মধ্যে থেকে কারেন্ট যাচ্ছে আই, এর অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র বের করবার জন্য এবিসিডি একটা আয়তকার বদ্ধপথ আমি ধরলাম, যার দৈর্ঘ্যটা রয়েছে সলিনয়েডের অক্ষ বরাবর। এই দৈর্ঘ্যটা ক্যাপিটাল এন সংখ্যক পাককে আবদ্ধ করে আছে, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল এন হলে ক্যাপিটাল এন ইকুয়াল টু এন স্মল এল। তো এবার আমরা এবিসিডি পথ বরাবর অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্রটা অ্যাপ্লাই করি। খেয়াল করো, সমান কী হবে, মিউ জিরো ইন্টু ক্যাপিটাল এন আই। তার মানে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র থেকে আমি পেলাম বি ডট ডিএল এবিসিডি পথের ওপরে ইকুয়াল টু মিউ জিরো ইন্টু ক্যাপিটাল এন আই, যেখানে বি হচ্ছে সলিনয়েডের অভ্যন্তরে যে চৌম্বক ক্ষেত্র সেইটা, বা এই ইন্টিগ্রেশনটা আমি যে পথে করব সেই সমস্ত অবস্থানে বি এর মান, এটা বলতে পারি। তাহলে এখন আমি এই ইন্টিগ্রেশনটাকে চারটে ভাগে একটু ভেঙে দিচ্ছি। খেয়াল করো, এ থেকে বি বি ডট ডিএল প্লাস বি থেকে সি বি ডট ডিএল প্লাস সি থেকে ডি বি ডট ডিএল প্লাস ডি থেকে এ বি ডট ডিএল। তার মানে এক্ষেত্রে কিন্তু আমার আর ক্লোজ যে সিম্বলটা সেটা হবে না, কারণ আমি এ বি বিসি সি ডি ডি এই পদগুলোর ওপরে বি ডট ডিএল করছি। তার মানে আমি বিকে বলতে পারি এই বদ্ধ পথের বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ভেক্টর। তাহলে বি ভেক্টরটা আমি বলতে পারি, এভাবে লিখতে পারি, বদ্ধ পথের বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ভেক্টর। এই ডিএলটা আমি কোথায় নিচ্ছি তার উপর বিটা ডিপেন্ড করবে, মাথায় রাখতে হবে এটা। তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে কি মিউ জিরো ইন্টু ক্যাপিটাল এন আই। এই ইন্টিগ্রেশনটাকে আমি বলছি I1, ইন্টিগ্রেশন নম্বর 1, দিস ইজ I2, দিস ইজ I3 অ্যান্ড দিস ইজ I4। এর মধ্যে আমি দেখব যে I2, I3, I4 তিনটে ইন্টিগ্রেশনই ভ্যানিশ করে যাবে, শুধু থাকবে একটাই, মানে জিরো হয়ে যাবে তাদের মান। কেন জিরো হবে সেই যুক্তিটা এবার এক এক করে লিখতে হবে। দেখো, প্রথম 1 নম্বর ইন্টিগ্রেশনের জন্য যদি বলি, তাহলে এ থেকে বি পর্যন্ত বি ডট ডিএল যদি আমি করি, দেখো এ থেকে বি মানে এ থেকে বি এর দিকে আমি আসছি, তাহলে এর মধ্যে কোনো স্থানে যদি ডিএল নিই তাহলে ডিএল এর ডিরেকশান এ থেকে বি এই স্পর্শকটাই হবে, এবং এটা যেহেতু একটা সরল রেখা ওইটাই হবে স্পর্শকের ডাইরেকশান। তার মানে হচ্ছে এটাই ডিএল ভেক্টরেরও ডাইরেকশান, এটাই ডিএল ভেক্টরের ডাইরেকশান। এবং আমি অলরেডি দেখেছি সলিনয়েডের ক্ষেত্রে সাউথ থেকে নর্থের দিকে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশানটা হয়, তাহলে এ থেকে বি এর দিকেই হবে বি ভেক্টরেরও ডাইরেকশান। তার মানে এ থেকে বি পথে বি আর ডিএল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0। তাহলে 1 নম্বর ক্ষেত্রে আমি পাই এ টু বি বি ডট ডিএল ইজ ইকুয়াল টু এ টু বি বি ডট ডিএল মিনস বি ডিএল cos 0 হয়ে যাবে, তাহলে বি ডিএল হবে cos 0 1। এখন আমি জানি অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রটা সুষম হয়, দ্যাট মিনস বিটা বেরিয়ে আসছে ইন্টিগ্রেশন থেকে ডিএল, দিস ইজ ইকুয়াল টু বি ক্যাপিটাল এল। সেকেন্ড ইন্টিগ্রেশনে চলো, এবার সেকেন্ড ইন্টিগ্রেশনে যদি আমি যাই তাহলে দেখবো, দেখো সেকেন্ড ইন্টিগ্রেশনে যদি আমি যাই তাহলে বি টু সি, দেখো বি টু সি এর কিছু অংশ সলিনয়েডের মধ্যে আছে আর কিছু অংশ বাইরে আছে। ঠিক একই জিনিস ডি টু এর ক্ষেত্রেও কিছু অংশ বাইরে আছে আর কিছু অংশ ভেতরে আছে। তাহলে বিসি আর ডি এর, অর্থাৎ 4 নম্বর ইন্টিগ্রেশন আর 2 নম্বর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি এই যুক্তিটা দিচ্ছি,
বিসি এবং ডি এর যেটুকু অংশ সলিনয়েডের ভেতরে আছে সেখানে দেখো ডিএল এর ডাইরেকশান আর বি এর ডাইরেকশান এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখানেও যদি ডিএল নাও, ডিএল এইদিকে আর বিটা এদিকে, তার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আবার বলছি বিসি এবং ডি এর যেটুকু অংশ সলিনয়েডের মধ্যে আছে তার সাথে ডিএল ভেক্টর এবং বি ভেক্টরের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে বি ডট ডিএল বিডিএল কস 90, তার মানে 0 হয়ে যাবে। আর যেটুকু অংশ দেখো বিসির বাইরে আছে সলিনয়েডের, বিসির যেটুকু অংশ বাইরে আছে আর ডি এর যেটুকু অংশ সলিনয়েডের বাইরে আছে এবং টোটাল সিডি পথটার জন্য সিডি, এই যে টোটাল সিডি পথ, সেখানে দেখো আমরা বলেছি একটু আগেই সলিনয়েডের যে চৌম্বক ক্ষেত্র তার যে বৈশিষ্ট্যটা আমরা বলেছিলাম, সেখানে বলেছি যে সলিনয়েডের বাইরে যে ক্ষেত্রটা তৈরি হয় সেটা প্রায় নগণ্য হয় কম্পেয়ার টু অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র। তার মানে বিসির যেটুকু অংশ বাইরে আছে, ডি এর যেটুকু অংশ বাইরে আছে এবং সিডি এই পথে বি এর মানটা 0, দ্যাটস ওয়াই বি ডট ডিএল 0। এবং যেটুকু অংশ বিসির ভেতরে আছে, ডি এর ভেতরে আছে, তার জন্য ডিএল এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 বলে বি ডট ডিএল 0। তার মানে দেখো I2, I3 এবং I4 এই তিনটে ইন্টিগ্রেশনই ভ্যানিশ করে যাবে। তার মানে থাকবে কি প্রথম ইন্টিগ্রেশনটা I1টাই থাকবে। তাহলে আমরা পাচ্ছি দেখো এখান থেকে ফার্স্ট ইন্টিগ্রেশনটা এসেছে কি বি ক্যাপিটাল এল, তাহলে বি ক্যাপিটাল এল ইজ ইকাল টু মিউ 0 ইন্টু ক্যাপিটাল এন আই। তাহলে এখান থেকে আমি পাচ্ছি বি ইজ ইকাল টু মিউ 0 ক্যাপিটাল এন বাই এল ইন্টু আই। তাহলে দেখো ক্যাপিটাল এন বাই এল এখান থেকে পাচ্ছি দিস ইজ ইকাল টু স্মল এন, তাহলে সেটা বসিয়ে দাও বি ইন্টু স্মল এন ইন্টু আই। তাহলে সলিনয়েডের মিউ 0 সলিনয়েডের অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বি সমান সমান মিউ 0 ইন্টু ক্যাপিটাল এন আই। বেশ ইম্পর্ট্যান্ট রেজাল্ট, আমাদের মাথায় রাখতে হবে, পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। এবার আমরা টরয়েডের অক্ষের ওপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। সবার আগে জানতে হবে টরয়েড জিনিসটা কি। একটা সলিনয়েডের দু প্রান্তকে যদি আমরা জুড়ে দিই এবং তাতে একটা বৃত্তাকার টেক্সচার তৈরি হয়, যার ওপরে এই পাকগুলো ওই বৃত্তের যে অক্ষ সেই অক্ষের ওপর, অক্ষের প্রতিটা বিন্দুর সাথে, বৃত্তের যে অক্ষ তার প্রতিটা বিন্দুর সাথে লম্বভাবে থাকে, সেই যে টেক্সচার তাকে আমরা বলি টরয়েড, বা একে বলে টরয়েডাল সলিনয়েড বা প্রান্তবিহীন সলিনয়েড। তো এই টরয়েডের যে অক্ষটা আমরা এখন পাচ্ছি সেই অক্ষটা সলিনয়েডের যে অক্ষটা ছিল সেটাই এখানে টরয়েডের অক্ষ। কিন্তু দেখো যে সলিনয়েডের যে অক্ষটা আমরা আগে পেয়েছিলাম সেটা হচ্ছে এই যে সিলিন্ডারটা, তার যে অক্ষ, সেই সিলিন্ডারটাকে যদি আমরা বৃত্তাকার শেপে এখন জুড়ে দিই তাহলে এই অক্ষটাও একটা বৃত্তাকার শেপ নিয়ে নেবে। তাই টরয়েডের যে অক্ষটা এখানে তৈরি হয়েছে সেটা হচ্ছে বৃত্তাকার একটা অক্ষ। তাহলে টরয়েডের অক্ষ হচ্ছে বৃত্তাকার। তো সেই অক্ষের ওপর কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। এছাড়াও টরয়েডের অভ্যন্তরে কোনো বিন্দুতে এবং বাইরে কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান দেখব কি হয়। তো সেটা করবার জন্য সবার আগে যদি অক্ষের ওপর কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান দেখতে চাই তাহলে প্রথমে আমরা বলছি অক্ষের ওপর কোনো বিন্দুতে, অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা দেখছি। তাহলে অক্ষের ওপর যে কোনো একটা বিন্দু হতে পারে। তাহলে সবার আগে আমাদের বদ্ধ পথ কনসিডার করতে হবে, যে বদ্ধ পথের ওপর আমরা অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রটাকে অ্যাপ্লাই করব। এইখানে সবথেকে সুবিধাজনক যে বদ্ধ পথটা হবে সেটা হচ্ছে টরয়েডের নিজের যে অক্ষ সেটাই। এখন সেই অক্ষের ওপর আমাকে ইন্টিগ্রেশন বি ডট ডিএল, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল এটা পারফর্ম করতে হবে। তার জন্য আমাকে বি আর ডিএল এর মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা জানার দরকার। তো সেইটা জানতে হলে সবার আগে আমি দেখি এই অক্ষের প্রত্যেকটা বিন্দুতে বি এর ডাইরেকশন কোনটা। সেইটা করার জন্য আমরা সলিনয়েডটাকে যদি আরেকবার একটু দেখি, এটা দুটো উপায়ে করা যেতে পারে। এটা একটা উপায়। তো এইটা যদি সলিনয়েডটা আমাদের হয়
তাহলে দেখো যদি প্রবাহ এইভাবে যায়, তাহলে আমি এদিক থেকে যদি দেখি তাহলে প্রবাহটা আমি দেখছি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এদিকটা নর্থ মেরু সৃষ্টি হবে। আর এদিক থেকে দেখলে আমরা দেখব প্রবাহ হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে এদিকটা সাউথ মেরু সৃষ্টি হবে সলিনয়েডের। তার মানে সেক্ষেত্রে সলিনয়েডের মধ্যে যে বলরেখাটা সেটা সাউথ থেকে নর্থের দিকে হয়, আমরা জানি বলরেখার ডাইরেকশন, সেটাই বি এর ডাইরেকশন। এইবার দেখো আমরা যদি এই শেপটাকে একটু বাঁকিয়ে দিই, তাহলে এই যে বি এর ডাইরেকশনটা আমরা পেলাম এখানে সাউথ থেকে নর্থ, সেটা ওইভাবেই থাকবে, কিন্তু এই যে শেপটা হয়ে যাবে অক্ষটার, এই বিন্দুতে বি এর ডাইরেকশন হবে, এই বিন্দুতে স্পর্শক, এখানে ডাইরেকশন হবে স্পর্শক, এখানে ডাইরেকশন হবে স্পর্শক, এইভাবে চলতে থাকবে। তাহলে এই অক্ষ যখন বৃত্তাকার রূপ নিয়ে নিয়েছে, তখন এই প্রবাহের দরুন আমি দেখব এখন বি এর ডাইরেকশনটা কোনটা হয়। দেখো আমি যদি এইটুকু শেপ নিয়ে কাজ করি, খুব অল্প পরিমাণ একটু অংশ নিয়ে কাজ করি, তাহলে এখান থেকে যদি চোখ দিয়ে দেখি, এখান থেকে যদি দেখা যায়, তাহলে প্রবাহটা যাচ্ছে দেখো ক্লকওয়াইজ। তাহলে এপাশ থেকে যদি দেখি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই দিকটা হবে সাউথ, এই দিকটা হবে নর্থ, এইটুকু অংশের জন্য। তাহলে নিশ্চয়ই সাউথ থেকে নর্থের দিকে হবে বি এর ডাইরেকশন। তাহলে এখানে বি এর ডাইরেকশন হবে এই বিন্দুতে স্পর্শক, এখানে হবে এই বিন্দুতে স্পর্শক, অ্যান্ড সো অন। তাহলে সেটাকে যদি আমরা এই চিত্রে একটু প্রকাশ করি, তাহলে এখানে কয়েকটা পাখি আমি দেখিয়েছি টরয়েডের। তাহলে এই বিন্দুতে ডিএল এর ডাইরেকশন হবে এই বরাবর, এই বিন্দুতে বি ভেক্টরের ডাইরেকশন হবে এই বরাবর, তাহলে এটাই বি ভেক্টরের ডাইরেকশন, এখানে হবে এই বরাবর, এখানে হবে এই বরাবর। তার মানে এই যে অক্ষটা, তার প্রত্যেকটা বিন্দুতেই যে স্পর্শকটা হচ্ছে, সেই স্পর্শকটা হচ্ছে বি এর ডাইরেকশন, এবং তার ডাইরেকশন স্পর্শকের কি হবে সেটা তো আমরা কারেন্টের ডিরেকশন থেকে বুঝতে পারলাম। আর একটা উপায় আছে বি এর ডাইরেকশন বের করা, সেটা একটুখানি বলে দিই। আমরা যে কোনো একটা লুপ যদি এখান থেকে নিই, তাহলে ধরছিস তাতে প্রবাহ হচ্ছে এই বরাবর, এবং তার অক্ষটা হচ্ছে এই ছোট্ট কোনো একটা লুপ যদি আমরা নিই, এখান থেকে ছোট্ট তার অক্ষ হবে, এই অক্ষটা যদি আমরা গ্রহণ করি, তাহলে দেখো এই বিন্দুতে রাইট হ্যান্ড গ্রিপ টুলের সাহায্যে আমরা দেখতে পারি কারেন্টের ডিরেকশন যদি ওই দিকে হয়, এই বিন্দুতে নিশ্চয়ই কারেন্টের ডিরেকশন এটা, তাহলে সেই বরাবর বৃদ্ধাঙ্গুষ্ঠকে রাখলে বলরেখাটা এই বরাবর চলে আসছে। তাহলে বলরেখাটা হবে এই ব্যাসার্ধের যে বৃত্তটা, এই ব্যাসার্ধের যে বৃত্তটা, তার ডাইরেকশন কি হবে, সেটা হবে এই বরাবর। তাহলে এই বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সেটা হবে এই বরাবর। এটার সঙ্গে আমরা একটু ম্যাচ করাই, এপাশ থেকে যদি আমরা দেখি, তাহলে কারেন্ট যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এপাশটাই তৈরি হবে সাউথ মেরু, ওপাশ থেকে দেখলে এপাশটা হবে নর্থ মেরু, ওপাশটা সাউথ মেরু, তাহলে বলরেখার ডাইরেকশন এই বরাবরই হবে, যেটা আগের সাথে ম্যাচ করছে। তাহলে বি এর ডাইরেকশন যে অক্ষ বরাবর প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক, সেটা আমরা বুঝে নিলাম, এবং তার ডাইরেকশনটাও বুঝে নিলাম বি কোন দিকে হবে। তো এখন এটা যেহেতু আমরা অ্যাম্পিরিয়ান লুপ নিয়েছি, অ্যাম্পিরিয়ান বদ্ধপথ নিয়েছি, সেটা হচ্ছে টরয়েডের অক্ষটা, তাহলে সেই লুপের প্রত্যেকটা বিন্দুতে যদি আমি ডিএল কনসিডার করি, ক্ষুদ্র অংশ যদি আমি কনসিডার করি সেই লুপের, তাহলে ডিএল এর ডাইরেকশন হবে ওই বিন্দুতে স্পর্শক, আবার বি এর ডাইরেকশনটা ওই বিন্দুতে স্পর্শক। তার মানে ইন্টিগ্রেশন বি ডট ডিএল যেটা আমরা পাবো, সেটা কিন্তু ইন্টিগ্রেশন বি ডট ডিএল আমরা যেটা পাবো, সেখানে বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু হবে 0 ডিগ্রি। তার মানে এটাকে আমরা এখন লিখতে পারি ইন্টিগ্রেশন বি ডিএল কস 0, তার মানে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডিএল। এবার খেয়াল করো, যেহেতু এই যে অক্ষের প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা পাক থেকে একই দূরত্বে আছে, সেহেতু আমরা বি বলতে পারি প্রত্যেকটা বিন্দুতে সুষম হবে, তাই বি ইন্টিগ্রেশন থেকে বেরিয়ে যাবে। তাহলে আমার থাকছে বি ইন্টিগ্রেশন ডিএল, তার মানে দিস ইজ বি ইন্টু 2 পাই ইন্টু এই যে ব্যাসার্ধ, সেটা 2 পাই আর, তাহলে বি ইন্টু 2 পাই আর থাকলো বি ডট ডিএলটা। এবার খেয়াল করো, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রকে যদি আমি এখন অ্যাপ্লাই করি, তাহলে এই বি ইন্টু 2 পাই আর যেটা আমরা পেলাম ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল এর মান, দিস ইকুয়ালস টু
মিউ জিরো ইন্টু আই, কিন্তু এখানে এই যে বদ্ধ লুপটা এ কতগুলো পাককে আবদ্ধ করে আছে সেটা দেখতে হবে। টরয়েডের একক দৈর্ঘ্যের পাক সংখ্যা স্মল এন হয়, তাহলে মোট যে পাক ও আবদ্ধ করে আছে অ্যাম্পিরিয়ান যে লুপটা, এই অক্ষটা আর কি, সেটা হবে স্মল এন ইন্টু 2πr। 2π হচ্ছে টোটাল লেন্থ ইন্টু কারেন্ট, তাহলে এইটা হচ্ছে আমার মোট কারেন্ট যেটা আবদ্ধ করে আছে। তাহলে এখান থেকেই দেখো আমরা পেয়ে যাচ্ছি 2πr আউট হয়ে যাচ্ছে, দেয়ারফর বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু স্মল এন ইন্টু আই। এটাই হচ্ছে টরয়েডের অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে যে জিনিসগুলো প্রথমেই লিখতে হবে আমাদের সেটা হচ্ছে যে অ্যাম্পিরিয়ান লুপ আমি কোনটা নিলাম টরয়েডের, এবং অ্যাম্পিরিয়ান লুপের ওপরে প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশান হচ্ছে ওই লুপ বরাবর স্পর্শক। এখন লুপের ওপর কোনো ক্ষুদ্র অংশ যদি ডিএল ভেক্টর নেওয়া হয় তারও ডাইরেকশান ওই বিন্দুতে স্পর্শক হবে, অর্থাৎ বি এবং ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল 0 হবে। তারপরে এটা লিখলে আমার মোটামুটি জিনিসটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা টরয়েডের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে অথবা বাইরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে চাই। তার জন্য যেটা করব, অভ্যন্তরে একটা বিন্দু ধরো আমরা গ্রহণ করলাম পি বিন্দু, এবং বাইরে কোনো একটা বিন্দু নিলাম পি ড্যাশ। তাহলে দেখো পি বিন্দুতে যদি চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হয় তাহলে ওই বিন্দুগামী একটা বদ্ধ পথ নিলাম। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এই যে লুপটা সে কোনো প্রবাহকেই কিন্তু আবদ্ধ করে নেই। তার মানে এটা যদি পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বের করি, তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমি ধরে নিচ্ছি বিপি। তাহলে ইন্টাগ্রেশন বিপি ডট ডিএল দ্যাট শুড বি মিউ জিরো এন আই, কিন্তু এখানে আই এর মান হচ্ছে 0, তাহলে আবদ্ধ প্রবাহ 0 হয় আমার, কিন্তু এখান থেকে বিপি হবে 0। আবার যদি বহিস্থ কোনো পয়েন্ট আমরা দেখি, অর্থাৎ বহিস্থ কোনো বিন্দু, বহিস্থ কোনো বিন্দুতে যদি দেখি, অর্থাৎ সেটা যদি পি ড্যাশ কোনো বিন্দু হয়, তাহলে সেই বিন্দুগামী যদি অ্যাম্পিরিয়ান লুপটা গ্রহণ করা হয়, এটা যদি সেই অ্যাম্পিরিয়ান লুপটা হয়, তাহলে দেখো খেয়াল করে এই অ্যাম্পিরিয়ান লুপটা যে তলে অবস্থিত সেই তলে একটা প্রবাহ দেখো ভেতরের দিকে ঢুকছে আর একটা প্রবাহ ওপরের দিকে উঠে আসছে। প্রত্যেকটা লুপের ক্ষেত্রেই তাই, প্রত্যেকটা পাকের ক্ষেত্রেই তাই। তার মানে প্রত্যেকটা পাকের জন্যে মোট যে প্রবাহ এ আবদ্ধ করে রেখেছে সেটা প্রতিটা পাকের জন্যই দেখো 0ই হচ্ছে। একটা প্রবাহ ভেতরের দিকে ঢুকছে আর একটা প্রবাহ ওপরে উঠে আসছে। তাহলে অনেকটা এইটা যদি সেই বদ্ধ পথটা আমার হয়, এই বদ্ধ পথটা, তাহলে একটা প্রবাহ দেখো উপরের দিকে উঠছে আর একটা প্রবাহ নিচে নেমে আসছে। তাহলে মোট প্রবাহ কিন্তু ও আবদ্ধ করে আছে সেই 0ই। তাহলে এখানে আমি আবার লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন বি পি ড্যাশ ডট ডিএল দ্যাট উইল বি 0। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি বি পি ড্যাশ ইকুয়াল টু 0। এবার আমরা কিছু প্রবলেম ডিসকাস করব বেসড অন সলিনয়েড অ্যান্ড টরয়েড। তো প্রথম যে প্রবলেমটা দেখো, একটি টরয়েডের ব্যাসার্ধ 0.2 মিলিমিটার বলে দিয়েছে, পাক সংখ্যা 1000, এর মধ্যে থেকে 100 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ যদি যায় তাহলে অক্ষের ওপরে এবং টরয়েডের বাইরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কী হবে। তাহলে প্রথমে আমরা অক্ষের ওপরটা বের করব, তারপরে বাইরে কি হবে। তো আমরা তো ইজিলি জানি যে বাইরে, টরয়েডের বাইরে যে চৌম্বক ক্ষেত্রটা হয় তার মান 0 হয়, তো সেকেন্ড যে আনসারটা সেটা 0ই হবে। কিন্তু অক্ষের ওপর যেটা সেটা আমাদের বের করতে হবে। তো ফার্স্ট অফ অল অক্ষের ওপরে যে চৌম্বক ক্ষেত্র বি সেটা হয় মিউ জিরো ইন্টু স্মল এন ইন্টু আই। স্মল এন হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা টরয়েডের, তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি ক্যাপিটাল এন বাই 2πr ইন্টু আই, যেখানে 2πr হচ্ছে টরয়েডের পরিধিটা, অর্থাৎ টোটাল পরিধিতে ক্যাপিটাল এন খানা পাক আছে, একক দৈর্ঘ্যে পাক ক্যাপিটাল এন বাই 2πr। তাহলে এবার দেখো আমাদের কি কি দেয়া আছে। ব্যাসার্ধ 0.2 মিলিমিটার দেয়া আছে, আর এর মান, পাক সংখ্যা ক্যাপিটাল এন দেয়া আছে, সব কিছুই দেয়া আছে, জাস্ট মানটা বসাতে হবে। তাহলে মিউ জিরোর মান হচ্ছে 4π ইন্টু 10⁻⁻7 ইন্টু এন এর মান দিয়ে দিয়েছে 1000, 2πr 2π ইন্টু স্মল আর মিনস বলেছে 0.2 মিলিমিটার। আইটা আমাদের মিলি অ্যাম্পিয়ারে আছে, তাকে অ্যাম্পিয়ার করতে হবে, তাহলে 100 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু এটা বি হচ্ছে তাহলে এর একক হবে টেসলা।
বা ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে দেখো 100 ইন্টু 10 টু দি পাওয়ার 5 10 টু মাইনাস 3 ইন্টু 7, তাহলে এখানে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 3 মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 7 প্লাস 2 মাইনাস 5, 2 পাই 4 পাই কেটে যাচ্ছে 2 দিয়ে, 2কে 0.2তে কাটলে হবে 0.1, তাহলে আমার চলে আসছে 10 ইন্টু 10 টু মাইনাস 4 টেসলা, তাহলে চলে আসছে 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা। নেক্সট প্রবলেমে আমরা যাব। কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করো। বলছে 5 সেমি ব্যাসার্ধের পরিবাহী দিয়ে, চোঙাকৃতি পরিবাহী দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ফিগারটা পাশে দেয়া আছে। প্রবাহ পরিবাহীটিতে সুষমভাবে বণ্টিত। অক্ষ থেকে 3 সেন্টিমিটার দূরে বি এর মান বের করতে বলেছে। তো এই ফিগারটা তোমার দেয়া আছে অঙ্কের সাথে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কারেন্ট যেটা সেটা ঊর্ধ্বমুখে প্রবাহিত হচ্ছে। এবং এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বলছে প্রবাহ পরিবাহীতে সুষমভাবে বণ্টিত। আমাকে অক্ষ থেকে 3 সেন্টিমিটার দূরে বি এর মান বের করতে হবে। তাহলে দেখো এই ধরনের সিচুয়েশানে আমরা যদি 3 সেন্টিমিটার দূরে বি এর মান বের করতে চাই, এটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটা যদি 3 সেন্টিমিটার দূরে বের করতে চাই বিকে, তাহলে আমরা 3 সেন্টিমিটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের একটা অ্যাম্পিরিয়ান লুপ নিলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপ কতটা প্রবাহকে আবদ্ধ করে আছে। সমগ্র প্রবাহটা কিন্তু চোঙের মধ্যে সুষমভাবে বণ্টিত এবং ঊর্ধ্বমুখে যাচ্ছে। তাহলে এই যে অ্যাম্পিরিয়ান লুপটা আমার, যার ব্যাসার্ধ আমি ধরলাম স্মল আর, অ্যাম্পিরিয়ান লুপ যে বৃত্তটা তার ব্যাসার্ধ যদি স্মল আর ধরি, তাহলে সেই স্মল আর যে ব্যাসার্ধের অ্যাম্পিরিয়ান লুপ সে কতটা প্রবাহকে আবদ্ধ করে আছে সেটা আমাকে সবার আগে বের করতে হবে। এর জন্য আমরা প্রবাহ ঘনত্বের একটু সাহায্য নেব। খেয়াল করো, আমরা যদি বলি 2 অ্যাম্পিয়ার প্রবাহ, এটাকে যদি আমি আই বলি, তাহলে আই প্রবাহটাই সমগ্র ক্ষেত্রফল জুড়েই আছে। তাহলে সবার আগে আমি প্রবাহ ঘনত্ব জেটাকে বের করছি। জে ইজ ইকুয়াল টু, আমরা জানি আই বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তার মানে এর মধ্যে থেকে যদি আমি কোনো একটা ছোট্ট ক্ষেত্রফল নিই, এর থেকে কম, সেই ক্ষেত্রফল কতটা প্রবাহ তার মধ্যে থেকে যাবে, তাহলে সেটা যাবে, অর্থাৎ এই অ্যাম্পিরিয়ান লুপের যে ক্ষেত্রফল সেটা হবে পাই আর স্কোয়ার এর ক্ষেত্রফল ইন্টু জে। যে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে থেকে যে প্রবাহ। তার মানে এটাই হচ্ছে অ্যাম্পিরিয়ান যে লুপটা আছে, সেই লুপটা যে প্রবাহকে আবদ্ধ করে রেখেছে। আমি এটাকে আই ড্যাশ বললাম। তো এখন দেখো অ্যাম্পিরিয়ান যে লুপটা সেটা তো বৃত্তাকার। তাহলে আমরা অলরেডি জানি ইন্টিগ্রেশন বি ডট ডিএল, অ্যাম্পিরিয়ান লুপটাকে যদি আমি এক্স পথ বলি, তাহলে এক্স পথে বি ডট ডিএল হবে বি ইন্টু 2 পাই আর। 2 পাই আর হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপের পরিধিটা। এবার এখানে বি কেন বের করে আনলাম, তার কারণ এই অক্ষ থেকে দেখো লুপের প্রতিটা বিন্দুটা একই দূরে আছে, তার মানে বি কনস্ট্যান্ট হবে প্রত্যেকটা বিন্দুতে। তাহলে এই বি ইন্টু 2 পাই আর এটাই হবে আমার এই আই মিউ জিরো ইন্টু আই ড্যাশের সমান, কারণ আবদ্ধ প্রবাহ তো এখানে আই ড্যাশ অ্যাম্পিরিয়ান লুপ দ্বারা। তাহলে দ্যাট উইল বি মিউ জিরো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু জে। হোয়াট ইজ জে? মিউ জিরো ইন্টু পাই আর স্কোয়ার, জে মিনস আই বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে আমরা পেলাম মিউ জিরো ইন্টু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আই। এটা হচ্ছে বি ইন্টু 2 পাই আর এর মান। তাহলে বি এর মান কী হবে? বি ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই 2 পাই, একটা আর কেটে গেল এখান থেকে, আর বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আই। এটা হচ্ছে বি এর মান। এবার আই এর মান 2 অ্যাম্পিয়ার বসিয়ে দিতে হবে। ক্যাপিটাল আর হচ্ছে 5 সেন্টিমিটার, সেটাকে 5 ইন্টু 10⁻² মিটার করে দেবো। আর মিউ জিরো 4 পাই 10⁻7 করবো, স্মল আরকে মান বসিয়ে দেবো। তাহলে আসছে দেখো 4 পাই 10⁻⁻7 হোল বাই 2 পাই ইন্টু স্মল আর 3 10⁻²।
আর স্কোয়ার এসেছে, তার মানে দ্যাট ইজ 5 ইন্টু 5 ইন্টু 10⁻⁻4 ইন্টু আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই ফাইনাল আনসার।